ওয়ালাইকুম আসসালাম। তুমি এই সময় শক্ত বাসায় নেই, বসো। সরি খালাম্মা, আমি আসলে আপনার কাছে একটা দরকার এসেছি। কি দরকার বলো বাবা। সরি, আমার বাবা মা তো আসলে এখানে থাকে না, আমি ওই একটা মেসেই থাকি। আমার ফর্ম ফিল আপ সামনে, আর আমি আর যে দুটো টিউশনি করি ওগুলোর বেতন আসলে এখন আমি পাবো না। তোমার টাকা লাগবে বলো। সরি, আমার আসলে 1000 টাকা খুব দরকার খালাম্মা। এই টাকা হবে তোমার না বেশি লাগবে? সরি খালাম্মা, এর চেয়ে বেশি লাগবে না, আমার 1000 হলেই হবে। আমি মাসে মাসে কাটায় দিই, কোনো সমস্যা নাই। আমি তো তোমার মায়ের মতন। এই যে তোমার দেখি তুমি টিউশনি করে নিজের পড়ার খরচ নিজে চালাইতেছো, কত ভাল লাগে আমার। কি বলবো বলো, আজকালকার ছেলেপেলারা তো এরকম হয়ই না। তুমি অনেক ভালো ছেলে। মা, মা তুমি কাঁদতেছো কেন? হ্যাঁ মা, চিন্তা টাকার জন্য ফর্ম ফিল আপ করতে পারবো না। কোন ছেলেটা? কিসের? শখের টিচার। তাতে তোমার কি? কান্দা বন্ধ করে কথা বলো। তাতে তোমার কি? কি হয়েছে? ছেলেটা বিপদে পড়ছে, টাকা 3000 টাকা হালাত চাইছে, মাসে মাসে শোধ করে দিব। হালত চাইছে, উনি তোমার দিয়ে দিতে হবে। তুমি জানো না ওই ছেলেটা কেমন? একদিন আসে, 3 দিন আসে না, 1 মাস গায়েব হয়ে গেল। তুমি কি এগুলো কিছু বুঝো না? এখন টাকা দিলে যদি আর না আসে তখন তুমি কি করবে? মা আসবে তো বলছে। মা তুমি না একটু বেশি বুঝো, যে যেটা বলে সেটা সেখানে দৌড়াতে থাকো। কোনো টাকা দিতে হবে না, আমি কথা বলতেছি, আর তুমি ওর সাথে কোনো কথা বলবে না। টাকা ঢুকাও, এক্ষুনি টাকা ঢুকাও। আসসালামু আলাইকুম। বসেন। কেমন আছেন আপনি? সরি, ভালো আছি, আপনি ভালো? ঠিক আছে মোটামুটি। আপনি মনে হয় মায়ের কাছে অ্যাডভান্স কিছু টাকা চেয়েছেন। সরি, আসলে ওই আমার বাবা মা তো দেশে থাকে, আমি এখানে মেসে একাই থাকি। আমার ফর্ম ফিল আপ সামনে, আর আমি আর যে দুটো টিউশনি করি ওগুলোতে আসলে বেতন পাওয়ার সময় হয়নি। তো আমার ফর্ম ফিল আপের জন্য কিছু টাকা দরকার ছিল, তাই ভাবলাম যে খালাম্মার কাছ থেকে টাকাটা চেয়ে একটু অ্যাডভান্সে নিয়ে যাই। না, মানুষের সমস্যা থাকতেই পারে, হতেই পারে, কিন্তু একটা বিষয় কি, আপনাকে তো আমরা ভালো করে চিনি না। আপনি 1 মাস একদম গায়েব ছিলেন, তারপরে এখন 1 মাসও হয়নি। আপনাকে কি করে আমরা অ্যাডভান্স টাকাটা দিই বলেন? সরি, আমার আসলে ওই সময় একটু সমস্যা ছিল, আমি খালাম্মাকে বলেছিলাম। না না, সেটা ঠিক আছে, কিন্তু এসে সাথে সাথে 1 মাস গায়েব হয়ে যাওয়াটা কেমন না? আর শখের তো কিছুদিন পরে পরীক্ষা, আর আমরা যদি টাকাটা দিয়ে দিই, আপনি যদি না আসেন, তখন তো আমরা একটা সমস্যায় পড়ে যাবো। ও এমনিতেই পড়াশোনা করতে চায় না। সরি, আমি ঠিক মতো আসবো, প্রয়োজনে আমি একদিন করে বেশি এসেও আমি ওর পরীক্ষার আগে ওকে। দেখুন, সব কিছু ঠিক আছে। এমন যদি হতো আপনাকে আমরা চিনি জানি অনেক আগে থেকেই, তাহলে আমাদের কোনো প্রবলেম ছিল না। মানুষকে ধরেন 1 বছর ধরে আপনি পড়াচ্ছেন, আপনার বিষয়টা আমরা জানি, তাহলে অ্যাডভান্স দেওয়াটা কোনো প্রবলেমই না। আপনাকে তো আমরা চিনি না, এখনো 1 মাসও হয়নি যেখানে, কিভাবে অ্যাডভান্স টাকাটা আমরা দিই বলেন? এটা আপনিই বলেন, আপনার বিবেক কি বলে? সরি, আসলে এভাবে টাকাটা দেওয়া যায় না। আপনি আরও কিছুদিন পড়ান, দেখি, আপনাকে জানি। আপনার এমনি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, মাসেটা মাসে আমরা দিয়ে দিব, এটা নিয়ে কোনো, কিন্তু অ্যাডভান্স আসলে এই প্রথমেই আমরা আসলে দিতে পারছি। হ্যালো, আপনি কি ফ্রি আছেন? আসসালামু আলাইকুম, কে বলছিলেন? স্যার, আমি আপনার স্টুডেন্ট শখ বলছিলাম। সরি, ভালো আছো তুমি? জি স্যার, ভালো। আপনি ভালো আছেন? সরি, হ্যাঁ, কেন বলো তো? আসলে স্যার, আমার কলেজ থেকে আমাকে একটা গ্রামার বই কিনতে বলেছিল, তো আমি তো জানি না কোত্থেকে কিনবো। আপনি যদি কালকে আমাকে একটু কিনে দিতেন। সরি, হ্যাঁ, বলো কখন আসতে হবে কালকে? বাসায় না না স্যার, ঠিক আছে, আমি আপনাকে কালকে ফোন দিব, আপনি বাসার আশেপাশে থেকে আমি দেখা করে নেব, ঠিক আছে? আচ্ছা স্যার, আমি রাখি তাহলে। হ্যাঁ, বাই। ঠিক আছে, আমরা কি হেঁটে যাব? আরে 3 দিন যাবত মনে হচ্ছে শুধু হাঁটতেছি, আমি আর হাঁটতে পারবো না, পাতা ব্যথা হয়ে গেছে। সরি, তাহলে এখন কি করব? আমরা কি একটা রিক্সা নিতে পারি? সরি,
সরি রিক্সা। রিক্সা। সরি, তুমি তাহলে যাও। মানে কি আমি এত দূর একা যাবো রিক্সায়? সরি, তাহলে এখন কি করব? সরি আমার সাথে আসবেন। সরি, মানে আমি তোমার সাথে একই রিক্সায় বসে যাব? না, রিক্সার পিছে ঝুলতে ঝুলতে আসেন। সরি। উফ, উঠেন। স্যার, আপনার কি খুব বেশি সমস্যা হচ্ছে? সরি, সমস্যা হবে কেন? না, এই যে এত ফাঁকা ফাঁকা হয়ে বসে আছেন যে। না, ঠিক আছে। আপনার কি ক্ষুধা লাগে নাই? সরি, আসলে খুব একটা লাগেনি। 3টা বাজে, আমার না অনেক ক্ষুধা লেগেছে। চলেন না কোথাও যে খাই। সরি, সামনে না খুব ভালো একটা ফুচকার দোকান আছে, তুমি চাইলে ওখানে ফুচকা খেতে পারো। ফুচকা না, আমি অনেক বেশি হাংরি। সরি, একটা হোটেলও আছে, তুমি চাইলে ওখানে অনেক গরম গরম সিঙ্গারা পাওয়া যায়, তুমি ওটাও। থাকতে রেখে এই সময় সিঙ্গারা ফুচকা খেলে কি পেট ভরবে নাকি? বললাম না আমি অনেক হাংরি। কাজ করি, সামনে একটা রেস্টুরেন্ট আছে আমার খুব ফেভারিট, ওখানে খুব ভালো ভালো খাবার পাওয়া যায়। Excuse me. গুড আফটারনুন ম্যাম। Good afternoon. আপনাদের মেনুটা কোনো সমস্যা হচ্ছে আপনার? সরি, না, একদমই না। সমস্যা হলে কিন্তু বলবেন, ঠিক আছে? আপনি অর্ডার করুন প্লিজ। পানি আছে না? আপনি লাঞ্চ টাইমে পানি অর্ডার করছেন? আসলে মানে ওই লাঞ্চ টাইমে আমি তেমন বেশি কিছু খাই না। সরি, আসলে অনেক গরম তো। না, এটা কোনো কথা নাকি? আপনি আমার সাথে বাইরে এসেছেন, আজকে কিছু তো খাবেন, তাই না? সরি, আসলে। আচ্ছা ঠিক আছে, আপনার অর্ডার করতে হবে না, আমি অর্ডার করছি। 1 ম্যাঙ্গো জুস, 1 অরেঞ্জ জুস, 1 beef Szechuan, 1 fish finger, that's it, and mineral water. Oh yeah, Thai soup. Thank you. সরি, আমি একটু ওয়াশরুমে যাই। ওয়াশরুমে যাবেন? হ্যাঁ ঠিক আছে। সরি। হ্যাঁ। ওকে। হ্যালো রাব্বি, কোথায় তুমি? সাভারে? না, আসলে আমার কিছু টাকা দরকার ছিল তো। ঠিক আছে, অন্য কাউকে দিয়ে কোনোভাবে ব্যবস্থা করে পাঠাতে পারবে? সরি, তুমি বিল দেবে, এটা কেমন হলো না? না না ঠিক আছে, আজকে আমি নিয়ে এসেছি না এখানে আমার ফেভারিট প্লেস, নেক্সট টাইম আপনি পে করবেন যখন আমাকে চাকরি খাওয়াবেন। সরি, চেঞ্জটা না। তুমি তাহলে এই চ্যাপ্টারটা কমপ্লিট করে রাখো, যদি কোনো সমস্যা হয় আমাকে বলো, আমি কাল সমাধান করে দেবো। ঠিক আছে।
সরি, ওই আরেকটা বিষয়, ওই সেদিন তোমাকে নামিয়ে দিয়ে বাসায় যাওয়ার পর আমি দেখলাম যে আমার ব্যাগের মধ্যে এই টাকাটা ছিল। তুমি মনে হয় ভুলে টাকাটা আমার ব্যাগে রেখেছিলে। না না স্যার, আপনি ভুল করছেন, এটা আমার টাকা না তো। আমি ভুল করিনি, এটা আমার টাকা না। সরি, তাহলে টাকাটা আমার ব্যাগে কোত্থেকে আসবে? এটা তোমারই টাকা, তুমি মনে করে দেখো তোমারই। না না স্যার, আমার কাছে এত টাকা কোত্থেকে আসবে? আর আপনার ব্যাগে যখন ছিল এটা আপনারই টাকা হবে, আপনি হয়তো খেয়াল করতে পারছেন না। সরি, এত টাকা আমার ব্যাগে থাকলে আমার মনে থাকতো। আমার কাছে আসলে এখন এত টাকা থাকার কথা না। আহ, এইটা আপনার টাকা না হলে সমস্যা কি? আপনার না কিছুদিন আগে টাকার দরকার ছিল, রেখে দেন, আপনারই কাজে লাগবে। সরি, আমার সমস্যাটা আসলে একভাবে সমাধান হয়ে গেছে, এখন টাকা লাগবে না, এটা রেখে দাও। স্যার এটা তুমি ভুলে গেছো এই টাকাটা আসলে